আচ্ছা, মডের ব্যাপারটা একটু বলে দিচ্ছি সংক্ষেপে। সেটা হচ্ছে মডের, দেখো মডের অঙ্কগুলোর ক্ষেত্রে দুটো ফর্মুলা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে মড এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এ। এটা কি ইমপ্লাই করে না এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এ অর এক্স লেস দ্যান ইকুয়াল টু মাইনাস এ। এটাকে সেট নোটেশন দিয়ে লেখার নিয়ম কি না এক্স বিলংস টু মাইনাস ইনফাইনাইট থেকে মাইনাস এ, থার্ড ব্র্যাকেট দিলাম যেহেতু মাইনাস এতে এখানে ইকুয়াল সাইনটা আছে, ইউনিয়ন এ থেকে পজিটিভ ইনফাইনাইট। এটা লেখাও যায়, এটা লেখাও তাই একই। যখনই আমরা এরকম দেখতে পাবো আমরা এটা লিখে ফেলবো। আর মড এক্স লেস দেন ইকুয়াল টু এ যদি থাকে, এটার মানে হচ্ছে এক্স মাইনাস এ থেকে প্লাস এ এর মধ্যে আছে। এ এখানে দেওয়া থাকলে এখানে মাইনাস এ আর এখানে প্লাস এ লিখবো। আর ইকুয়াল দিলাম কারণ এখানেও ইকুয়াল দেওয়া আছে। আর এটাকে সেট নোটেশন দিয়ে লিখবো কীভাবে না এক্স বিলংস টু মাইনাস এ টু প্লাস এ। এখানে থার্ড ব্র্যাকেট দিয়েছি কারণ ইকুয়াল সাইন আছে, আগের ভিডিওতে বলে দিলাম। তাহলে এটা আশা করি বোঝা গেছে। এবার এইখানেই যদি মড এক্স, ধরো মড এক্স গ্রেটার দেন এ থাকতো, তাহলে সেক্ষেত্রে ইকুয়াল সাইনগুলো থাকতো না শুধু। আর এখানে কি হতো, এটাকে আমি সেট নোটেশন দিয়ে দেখাচ্ছি, এটা দুটোই দেখিয়ে দিচ্ছি। এটা ইমপ্লাই করে এক্স গ্রেটার দেন এ অর এক্স লেস দেন মাইনাস এ। দেখো এখানে লক্ষ্য করো যে ইকুয়াল সাইনটা আমি দিইনি, যেহেতু এখানে অরিজিনালি ইকুয়াল সাইন নেই। তাহলে সেট নোটেশানে কী হবে, এক্স বিলংস টু মাইনাস ইনফাইনাইট থেকে মাইনাস এ যখন নেব তখন থার্ড ব্র্যাকেট না দিয়ে ফার্স্ট ব্র্যাকেট নিচ্ছি, ইউনিয়ন এ থেকে ইনফাইনাইট। এতে ফার্স্ট ব্র্যাকেট নিয়েছি কারণ এখানে ইকুয়াল সাইন নেই। আশা করি বোঝা গেছে, এটা পজিটিভ ইনফাইনাইট। ঠিক আছে এটা। আর এখানেও সেই একই ব্যাপার, যদি মড এক্স লেস দেন এ থাকে তার মানে এটা মানে এক্স মাইনাস এ থেকে প্লাস এর মধ্যে এই দুটো ভ্যালু নেই। ঠিক আছে, তাহলে এক্স বিলংস টু এইখানটায় মাইনাস এ ফার্স্ট ব্র্যাকেট কমা দিয়ে প্লাস এ, সেটাও ফার্স্ট ব্র্যাকেট। ছবি দেখানো যেতে পারে এখানে। এটার ছবিটা কী হবে, একটা নাম্বার দিয়ে দেখাই। ধরো মড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 2 দেওয়া আছে। এটা কেমন ছবি হবে, মড এক্স গ্রেটার দেন 2 এর কেমন ছবি হবে, আচ্ছা মড এক্স লেস দেন ইকুয়াল টু 3 এর কেমন ছবি হবে, আর মড এক্স লেস দেন 3 তার কেমন ছবি হবে। তো এটার ছবি কেমন হবে, এটার ছবি তো আমরা জানি যে মড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 2 মানে কি না এক্স বিলং করবে মাইনাস ইনফাইনাইট থেকে 2 অবধি। 2 এখানে করলাম, এই প্রথমে -2 করলাম, তারপর এখানে 2 করলাম। মাইনাস ইনফাইনাইট থেকে -2 অবধি হবে, আর 2 থেকে ইনফাইনাইট অবধি হবে। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস ইনফাইনাইট, এটা -2, আর 2 থেকে প্লাস ইনফাইনাইট। এবার ইকুয়াল দেওয়া আছে মানে এখানে ফিল্ড সার্কেল এই জায়গাটা। আচ্ছা এইখানটায় নেই, -2 থেকে 2 এর মধ্যে নেই, এখানে ওপেনে নেই। -2 ভ্যালুটা আছে যেহেতু এখানে, আর এখানেও 2 ভ্যালুটা আছে, তাহলে 2 থেকে প্লাস ইনফাইনাইট অবধি। এটা ছবিটা হলো। এইখানে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে ছবিটা এটার সঙ্গে একই থাকবে, শুধু এখানে -2তে নেই বলে এখানে ওপেন সার্কেল, আর এখানেও +2তে নেই বলে দেখো এখানে হলো সার্কেল দেওয়া হয়েছে। এটা মাইনাস ইনফাইনাইট, এটা প্লাস ইনফাইনাইট। এই হলো ছবির পার্থক্য। এখানে ফিল্ড সার্কেল দিয়েছি, এখানে হলো সার্কেল দিয়েছি। আচ্ছা এটার ক্ষেত্রে ছবি কেমন হবে, এটা -3 থেকে +3 এর মধ্যে এই ছবিটা, -3 আর +3 দুটোই আমি ক্লোজ সার্কেল করে দিয়েছি, মানে ফিল্ড সার্কেল এর ভেতর হবে। এটা মাইনাস ইনফাইনাইট, এটা প্লাস ইনফাইনাইট। এটার পার্থক্য কী হবে ছবিতে, যেহেতু এখানে ইকুয়াল সাইনটা নেই তাহলে এখানে -3 আর এখানেও +3 এটা রয়েছে, কিন্তু -3 আর +3 এই দুটো ভ্যালু নেই যেহেতু ইকুয়াল সাইন নেই। ক্লিয়ার, ব্যাস এটা বুঝতে পারলেই হয়ে গেল। আর এই একদম এই ফর্মে যদি পড়ে যায় তাহলে আমরা অঙ্ক করে ফেলবো এরকম অঙ্ক দিলে। এবার ধরো ডাইরেক্ট এরকম না দিয়ে যদি আমাকে দেয় এরকম যে মড এক্স প্লাস মড এক্স প্লাস 1 এরকম দিল, হ্যাঁ গ্রেটার দেন ইকুয়াল টু 2, সেক্ষেত্রে কিন্তু আমরা একদম ডাইরেক্ট ফর্মটা ফেলতে পারবো না। অনেকের মধ্যে কনফিউশন আসছে যে স্যার মড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এ, এই ফর্মটা এখানে কেন ফেলতে পারছি না। এই কারণে ফেলতে পারছি না কারণ এখানে দুটো মড আছে। যদি শুধু ধরো এরকম দিত যে মড এক্স প্লাস 1 গ্রেটার দেন ইকুয়াল টু 2, ধরো এটা দিয়েছে,
তখন কিন্তু এই ফর্মে পড়ে যাচ্ছে। মড এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল টু দিলে এই ফর্মটা পড়ছে, কিন্তু এইটা যদি আরেকটা মড এক্স দিয়ে দিল বা আরেকটা দিল মড এক্স প্লাস থ্রি কিছু একটা দিয়ে দিল, তখন কিন্তু পড়বে না। এক্ষেত্রে যদি শুধু একা দেয় একটা মড, তাহলে কিন্তু এই ফর্মে পড়ে গেল। তার মানে এটা আমরা বলতেই পারি যে এক্স প্লাস ওয়ানের ভ্যালুটা -2 থেকে +2 এর মধ্যে আছে। প্রথমে এটা লিখে নিলাম, করে এবার -1 করে নিলাম, কারণ আগের ভিডিওতে বলেছি যে মাঝে যদি এক্স থাকে আর দুদিকে কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা ফার্স্টে টার্গেট করব যে এই মাঝে এক্স আনার। তো মাঝে এক্স আনতে গেলে 1 কাটতে হবে, তাহলে -2 -1, এখানে এক্স প্লাস 1 -1, আর এখানে 2 -1 করব। ঠিক আছে, এটা -3, এটা এক্স, এটা 1, তাহলে এক্সের ভ্যালুটা -3 এর সমান বা তার থেকে বড়, 1 এর সমান বা তার থেকে ছোট। তাহলে এক্স বিলং করবে এরমভাবে লিখলে, -3তে থার্ড ব্র্যাকেট দিলাম যেহেতু ইকুয়াল সাইন আছে, আর 1ও থার্ড ব্র্যাকেট দেবো এটা। এবার কেউ যদি বলে ছবি কেমন হবে, এখন বোঝা যাচ্ছে যে -3তে ক্লোজ সার্কেল করব, আর 1ও ক্লোজ সার্কেল করে এই জায়গাটা দেখিয়ে দেবো। যদি দুটোতে থার্ড ব্র্যাকেট মানে থার্ড ব্র্যাকেটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট থাকতো, তাহলে এখানে হলো সার্কেল দিতাম। বোঝা গেছে? আচ্ছা, এইটার ক্ষেত্রে তো আমরা ছকটা পড়ে গেল একদম এইটার ফর্মুলা, কিন্তু যখন আমরা আরেকটা মড বা তার সঙ্গে আরেকটা মড, 3টে মড দিয়ে হবে, তখন আমরা এরমভাবে করতে পারবো না। তাহলে কীভাবে করব, মড এক্স প্লাস 1 গ্রেটার দেন ইকুয়াল টু 2, তাহলে এরকম আছে। তখন আমরা কি করব, যে হ্যাঁ কেস 1 কেস 2 ধরে আমাকে করতে হবে। যদি দুটো মড দেখতে পাই, আমরা এখানে দেখতে পেলাম বা উপরে আছে আবার নিচেও আছে, হ্যাঁ আরেকটা মড, তখন আমরা কেস 1 কেস 2 ধরে ধরে অঙ্কগুলো করি। তো ফার্স্টে কী করবো, দেখো এরকম অঙ্ক দেখতে পেলি যে মডগুলোর ভেতরে যে রাশিটা আছে, যেমন এখানে এক্স প্লাস 1 আছে আর এখানে এক্স আছে, সেই রাশিগুলোকে ইকুয়াল টু 0 করে দেবো। হ্যাঁ, এক্স প্লাস 1কে ইকুয়াল টু 0 করলাম আর এক্সকেও ইকুয়াল টু 0 করলাম। নিয়ে প্রথমটা থেকে এক্সের ভ্যালুটা পেলাম -1, তো এক্স ইকুয়াল টু -1 পেলাম, আর দ্বিতীয়টা এক্স ইকুয়াল টু 0 পেয়েছি। এবার নাম্বার লাইন ড্র করলাম, নিয়ে ছোটো ভ্যালুটাকে আগে লিখলাম -1, বড় ভ্যালুটাকে তারপরে লিখলাম +∞ -∞। এবার কিন্তু আমরা ওইভি কার্ভ রুল করবো না, এখন আমরা কি করছি, কেস 1 কেস 2 ধরে ধরে আমরা 3টে রিজনে ভাগ করে ফেললাম এই টোটাল নাম্বার লাইনটাকে। একটা রিজন দেখো -∞ থেকে -1, এটা 1 নম্বর রিজন, -1 থেকে 0 এটা 2 নম্বর রিজন, আর 0 থেকে পজিটিভ ইনফিনিটি এটা 3 নম্বর রিজন। ক্লিয়ার? তাহলে কেস 1 কী হবে, কেস 1 সেটা হচ্ছে এক্স বিলং করবে যখন -∞ থেকে -1 এর মধ্যে, -∞ থেকে -1, এটা এরমভাবে করবো। তাহলে এই যে -∞ থেকে -1 এই ইন্টারভ্যালে যে কোনো একটা ভ্যালু মনে মনে চিন্তা করো, যে -1 থেকে ছোটো ভ্যালু, তো -3 ভাবি, -4 ভাবতে পারি, -5 যা খুশি, -100, তো -4 ভাবলাম, তাহলে -4 এই 1 নম্বর রিজনটার মধ্যেই আছে, মানে এই ইন্টারভ্যালটার মধ্যেই আছে। তাই -4 ভেবে আমি ওই -4 ভ্যালুটা কী করলাম, এই ইনইকুয়েশনটার এক্সের জায়গায় বসালাম। তাহলে এক্সের জায়গায় মনে মনে -4 যদি বসাই, তাহলে মডের ভেতর কী দেখতে পাচ্ছি, -4, এখানে -4 বসালাম, -4 + 1, এটা হলো। তাহলে এখন মডের ভেতরগুলো, প্রথম মডের ভেতরটা নেগেটিভ নাম্বার, দ্বিতীয় মডের ভেতরটাও -3 দেখতে পাচ্ছি, প্রথম মডে দেখতে পাচ্ছি -4, দ্বিতীয় মডে দেখতে পাচ্ছি -3, তো তাহলে তো নেগেটিভ নাম্বার। যদি নেগেটিভ নাম্বার দেখতে পাই, তাহলে এই মডগুলোকে মুক্ত করব, মানে এই যে দুটো দাঁড়িয়ে দেওয়া আছে সেটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মুক্ত করব এবং নেগেটিভ সাইন দিয়ে করব। যেহেতু প্রথম মডটাতেও আমি -4 দেখতে পেয়েছি, দ্বিতীয় মডটাতেও আমি -3 দেখতে পেয়েছি, অর্থাৎ মাইনাস দেখতে পেয়েছি, তো এটা -x করলাম, -x + 1 করলাম, গ্রেটার দেন ইকুয়াল টু 2। ক্লিয়ার? এবার তো আগের অঙ্কের মতো -x -1 গ্রেটার দেন ইকুয়াল টু 2, তাহলে এটা -2x গ্রেটার দেন ইকুয়াল টু 3, তাহলে x গ্রেটার দেন ইকুয়াল টু -3/2, তার মানে x এর ভ্যালু -3/2 এর সমান বা তার থেকে বড়, এটা আমাদের এসেছে। আর আমরা কাজ করছি কোথায় না, -∞ থেকে -1 এর মধ্যে, ফার্স্ট কেসে। তাহলে এইটুকু জায়গার মধ্যে আমাদের এইটুকু জায়গা কতখানি কভার করছে সেটা দেখতে হবে। তাহলে ফার্স্টে কী করতে হবে, এই ছবিটাকে একটু আঁকলাম, এই জায়গাটা একটু হাইলাইট করলাম, যে -∞ থেকে -1, -1এ আমি এখানে নিই ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, তাহলে এইখানটায় হলো সার্কেল দিলাম, এইটুকু জায়গা হচ্ছে আমাদের কেস 1।
আর আমাদের অ্যান্সার এসছে কত না -1.5 এর সমান বা তার থেকে বড়। ঠিক আছে, তাহলে -1 থেকে -1.5 ছোটো না বড়? -1.5 এটা ছোটো হবে। তাহলে -1.5 যেহেতু ছোটো, তাহলে -1.5 এইদিকে হবে। তাহলে -3/2 মানেই -1.5, এখানে ইকুয়াল টু দেওয়া আছে, তাহলে ক্লোজ সার্কেল, এখানে কিন্তু ক্লোজ সার্কেল। এবার যাচ্ছে একদম প্লাস ইনফাইনাইট অবধি। ঠিক আছে, এটা প্লাস ইনফাইনাইট অবধি। তাহলে এবার আমাদের কমন পার্টটা নিতে হবে। খুব ভালো করে দেখো, কমন পার্টে খেয়াল করো, প্রথম যে ছবিটা এঁকেছি সেখানে -3/2 পয়েন্টটা এখানে আছে, এখানেও -3/2 পয়েন্টটা আছে। তাহলে এক্স বিলং করবে থার্ড ব্র্যাকেট দিয়ে -3/2। থার্ড ব্র্যাকেট কেন নিলাম? কারণ দুটোতেই আছে বলে, -3/2 প্রথমটাতেও আছে, দ্বিতীয়তেও আছে। আচ্ছা, এবার এইভাবে আমি দেখছি, দেখে কমন পার্ট এখানে শেষ হচ্ছে, তাহলে -1 অবধি আসবো। এখানে -1, কারণ সেকেন্ডেরটাই -1 আছে, কিন্তু ফার্স্টেরটাই -1 অবধি আছে, -1 পয়েন্টটা নেই। তাহলে এখানে ওপেন, এখানে ক্লোজ, তাহলে আমাদের এখানে -1 অবধি যাব, কিন্তু এখানে নিতে পারবো না, ফার্স্ট ব্র্যাকেট নেব। বোঝা গেছে? তাহলে এটাই হবে আমাদের কেস 1-এর সলিউশান, কারণ এখানে ওপেন, এখানে ক্লোজ, এদের মধ্যে কমনটা আগেই বলেছি তোমাদের এখানে যেমন -1 বলেছে, তাহলে -1-এ ফার্স্ট ব্র্যাকেট নিতে হবে। তা আশা করি বোঝা গেছে এটা। এবার তাহলে আমাদের কেস 2, একটা অঙ্ক ভালো করে বুঝলেই সব অঙ্ক করতে পারবে। এবার হচ্ছে কেস 2। কেস 2টা এখানে, কেস 2 কী হবে দেখো, এখানটা একটু দেখে নাও। কেস 2টা হচ্ছে এই ইন্টারভ্যালটা -1 থেকে 0-এর মধ্যে। আচ্ছা, এখানে -1-এ যেহেতু আমি ওপেন দিয়েছি, হ্যাঁ, মানে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে -1টাকে আমি ক্লোজ করে এই পয়েন্টটাকেও নিয়ে নেব। ঠিক আছে, তাহলে এক্স বিলংস টু -1 থেকে কোথায় যাব? 0 অবধি। ঠিক আছে, তাহলে -1 to 0, 0 এখানে ওপেন নিচ্ছি, পরেরটাই ক্লোজ করে নেবো। তাহলে -1 থেকে 0 হচ্ছে কেস 2। এবার দেখো ভালো করে, -1 থেকে 0-এর মধ্যে যে কোনো একটা ভ্যালু আমরা ভাববো। -1 আর 0-এর মধ্যে ভ্যালু কী ভাবতে পারি? -1/2 ভাবি। -1 আর 0-এর মধ্যে -1/2 এখানে আছে, তাহলে -1/2 এই ভ্যালুটা এখানে আমরা এক্সের জায়গায় বসাবো। তাহলে এখানে -1/2 বসালে কী হচ্ছে? মডের মধ্যে মাইনাস দেখতে পাচ্ছি, এখানে যখন বসাচ্ছি তখন -1/2 + 1 সেটা কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে, কারণ 1 -1/2 মানে পজিটিভ হাফ। তাহলে দ্বিতীয় মডের ক্ষেত্রে পজিটিভ দেখতে পাচ্ছি এক্সের মানটা -1/2 বসালে। ঠিক আছে, আর ফার্স্ট মডের ক্ষেত্রে -1/2 বসালে নেগেটিভ দেখতে পাচ্ছি। তাহলে প্রথম মডটা মুক্ত হবে নেগেটিভে, তাহলে -x লিখলাম, আর দ্বিতীয় মডটা কিন্তু পজিটিভে মুক্ত হবে। এটা যেহেতু -1/2 + 1 + 1/2, সেই জন্য এই মডটা পজিটিভে মুক্ত হলো। তো এইটা বুঝলেই হয়ে গেল, > 2 যেমন ছিল। এবার -x + x + 1 > 2, তাহলে 1 > 2 এরম এলো। তো এবার তোমরা নিজেরাই বলো যে 1 > 2 এটা কি ঠিক না ভুল? 1 কি 2 এর সঙ্গে সমান? সেটা তো নয়। আবার 1 কি 2 এর থেকে বড়? সেটাও নয়। তাহলে এটা যেহেতু এটা ঠিক নয়, তাহলে এই যে ইন্টারভ্যালটা, হ্যাঁ, মানে কেস 2-তে আমরা যে ইন্টারভ্যালটা নিয়েছি, চয়েস করেছি -1 থেকে 0, এখানে কোনো সলিউশান থাকবে না। তাহলে এক্স বিলংস টু 5, নো সলিউশান। ঠিক আছে, নো সলিউশান, শুধু এইটুকু পার্টে কোনো সলিউশান নেই। আবার ধরো এইটাই যদি কোনো সময় তোমাদের অঙ্ক করতে গিয়ে উল্টো আসে, ধরো এরকম এলো, সেক্ষেত্রে এটা কিন্তু ঠিক, কারণ 2 1-এর থেকে বড়, 1-এর সমান না হলেও 1-এর থেকে বড়, তাহলে সেটা ঠিক। তখন আমরা কি করব? যদি সব এক্স কেটে গিয়ে এরকম নাম্বার চলে আসে, তখন আমরা যে রিজনটা নিয়েছি, মানে যে ইন্টারভ্যালটা আমরা কেসটা করছি, পুরো এই ইন্টারভ্যালটাই আমাদের সলিউশান হয়ে যাবে। তখন কেস 2 এর সলিউশান হবে এইটা, মানে এক্ষেত্রে এটা হবে। বোঝা গেছে? যদি এরকম হতো তাহলে এক্ষেত্রে এই অ্যান্সারটা আমরা লিখতাম, কিন্তু এখন যেহেতু এটা হয়নি, তাহলে এখানে নো সলিউশান হবে। এবার কেস 3, কেস 3 কী হবে? কেস 3-তে দেখো এখানটা দেখাচ্ছি আবার 0 থেকে ইনফাইনাইট, তাহলে এক্স বিলংস টু, দেখো এখানে 0-তে ওপেন নিয়েছি, তাহলে এখানে 0-কে নিয়ে নিলাম, পজিটিভ ইনফাইনাইট। তাহলে 0 থেকে ইনফাইনাইট মানে পজিটিভ নাম্বার, সব পজিটিভ নাম্বার যখন আমি এখানে এক্সের জায়গায় বসাবো,
প্রথমটাও মডের ভিতর পজিটিভ দেখতে পাবো, আর দ্বিতীয় ক্ষেত্রে পজিটিভ প্লাস ওয়ান মানে পজিটিভই হবে। তাহলে দুটো ক্ষেত্রেই পজিটিভভাবে আমাদের মডটা খুলছে। তাহলে মডটা কীভাবে খুলবে, আগে একটা প্লাস সাইন দিই। তাহলে এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল টু টু। প্রথম মডটা প্লাস এক্স হয়ে উঠলো, আর দ্বিতীয় মডটাও প্লাস এক্স প্লাস ওয়ান হয়ে উঠলো। তাহলে এখান থেকে টু এক্স গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস টু এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান, সরি টু মাইনাস ওয়ান ওয়ান। তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু হাফ। বোঝা গেছে? তাহলে আমাদের এই ছবিটাকে একটু আঁকতে হবে। জিরো থেকে ইনফাইনাইট, জিরোতে ক্লোজ হবে, থার্ড ব্র্যাকেট দেখতে পেয়েছি, সেখান থেকে ইনফাইনাইট, এটা জিরো। আর তার ঠিক নিচেই আমি যে অ্যান্সারটা পেলাম সেটা হাফ। হাফ মানে জিরো থেকে বড়, এরকম জায়গায় হাফ আছে। এখানে ইকুয়াল সাইন আছে, তাহলে এখানে ফিল্ড সার্কেল, এই অবধি। তো দুটোর মধ্যে কমন পার্ট কোনটা, এখানেও হাফ পয়েন্টটা রয়েছে, এখানেও হাফ পয়েন্ট রয়েছে, তাহলে এক্স বিলংস টু হাফে ক্লোজ আর ইনফাইনাইটে ওপেন, পজিটিভ ইনফাইনাইট। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে তাহলে এটা হলো আমাদের কেস 3 এর সলিউশান। এবার তিনটে কেসের সলিউশানকে আমাদের একত্র করতে হবে, মানে ইউনিয়ন করতে হবে। তাহলে প্রথম কেসটা কী ছিল, প্রথম কেসটাতে আমাদের অ্যান্সার কী এসেছিল, মাইনাস, এটা হচ্ছে কমন পার্ট নিয়ে এসেছিলো, -3/2 থেকে -1, এটাই লিখছি। ফাইনাল সলিউশান, ফাইনাল সলিউশান কী লিখবো, -3/2 থেকে -1, -3/2 থেকে -1, এটা ঠিক আছে, এটা লেখা হয়ে গেল। ইউনিয়ন, এবার এটা আচ্ছা এখানে তো কোনো সলিউশান পাইনি কেস 2তে, তাই জন্য এটা নেওয়া হলো না। ইউনিয়ন 5 লিখতেও পারো, নাও লিখতে পারো। আর এখানে হাফ থেকে পজিটিভ ইনফাইনাইট, ইনফাইনাইটে সবসময় ফার্স্ট ব্র্যাকেট হয়। তাহলে এটা আশা করি বোঝা গেছে, দিস ইজ দ্য অ্যান্সার। এইভাবে আমরা মডের অঙ্ক, আমাদের একটা মড, মানে একটা মড দিলে তো আমি বলেছি এরমভাবে করবো, যদি দুটো দিক, তিনটে দিক, যদি তিনটে মড দিয়ে দেয় সেম অ্যাপ্রোচ করব, এইভাবে ইকুয়াল টু জিরো করে আমরা অঙ্কটা করে ফেলবো, এরম কেস ধরে ধরে। তাহলে আশা করি বোঝা গেছে। এইভাবে তোমরা মডের অঙ্কগুলো অবশ্যই অ্যাপ্রোচ করবে, তাহলে একটা অঙ্কও ভুল হবে না, কেস 1, কেস 2, কেস 3 ধরে ধরে করবে। ঠিক আছে?